সপ্তম দফা মেজাজও সপ্তমে, তারই বহিঃপ্রকাশ যেন দেখা গেল বরানগর বিধানসভার উপনির্বাচনে। বুথ চত্বরেই তৃণমূল কাউন্সিলরের কলার ধরলেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। যার জেরে দুজনের বচসা গড়ালো হাতাহাতিতে। শনিবার সকালে বরানগরের 14 নম্বর ওয়ার্ডে বিকেসি কলেজে যান সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তখন সেখানে ছিলেন বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তিনি অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করছেন। এ নিয়ে দুজনের প্রবল তর্কাতর্কি শুরু হয়। বতসার মধ্যেই তৃণমূল কাউন্সিলরের কলার চেপে ধরেন তন্ময় ভট্টাচার্য। পাল্টা হাত চালান তৃণমূল কাউন্সিলরও। আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে আছি, ভোটারদের প্রভাবিত করছেন। কলারটা ধরলো কেন? ওনার কলার ধরলো, আমার রক্ত ওনার থেকে বেশি গরম। 2 মিনিট লাগবে আমার ঠান্ডা করতে, ওনাকে 2 মিনিট লাগবে। কাঁধে ঠিক এইভাবে হাতটা রেখেছি, ঠিক এইভাবে কাঁধে হাতটা রেখেছি, রেখে বলছি কি বললে? চোর চিটিংবাজ, কি চুরি করেছি বলো? কাউন্সিলর এবং কাউন্সিলরের পাশে একটি ছেলে ছিল, আমি তার নাম জানি না। সেই ছেলেটি তারপরে হচ্ছে আমাকে খুপে খাপে 2-3টে ঘুষি মারে। এরপরেও তন্ময় ভট্টাচার্যকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। একরকম থাকে না কিন্তু। তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের ধস্তাধস্তির পর সাদা টি শার্ট ও সানগ্লাস পরা যে যুবককে সিপিএম প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভে দেখা যায়, তিনি তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের ভাই ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাগর মজুমদার। এই ঘটনার কিছুক্ষণ পর একই বুথে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সেখানেও ছিলেন টিএমসিপি নেতা সাগর মজুমদার। এখানে শিলভদ্র এবং সকালে তন্ময় ভট্টাচার্য দুজনেই এসছে, এলাকা উত্তক্ত করেছে। আমরা বুথে ছিলাম, আমরা মমতা ব্যানার্জি সৈনিক হিসাবে এগিয়ে যাব। পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক, বাড়ির চাকরের মতন কাজ করছে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসছে, এখন ভয়ে পালিয়েছে। এখানে দাঁড়িয়ে থেকে মস্তানি। আমি অফিসারের নামে ডাইরেক্টলি নির্বাচন কমিশনকে করব। সব মিলিয়ে সপ্তম দফায় বারবার উত্তপ্ত বরানগর। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবপ্রসাদ পাল, এবিপি আনন্দ।